নমস্কার, সুপ্রভাত। জয় জগন্নাথ। আজ হচ্ছে শুভ রথযাত্রা। সেই কারণে আগেই আপনাদের জানালাম রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তবে আমাকে হয়তো চিনতে একটু অসুবিধা হচ্ছে। কারণ অনেক দিন পর, অনেক দিন না, অনেক মাস পর, প্রায় ৮ মাস পর আবারও ভিডিও করছি। হয়তো আপনারা আমাকে ভুলেই গেছেন। কারণ এতগুলো মাসের ব্যবধানে কারোর মনে থাকার কথা না। প্রায় ৮ মাস হয়ে গেল। অনেক সমস্যার মধ্যে ছিলাম। অনেক মানে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই কারণে ভিডিও করতে পারিনি, করা হচ্ছিল না। আর আপনারা যারা ৮ মাস আগে আমার ভিডিও দেখেছিলেন তারা তো জানেনই যে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। সেই কারণে বাবার বাৎসরিক কাজ গেল। সেসব কাজ মেটার পর সমস্ত দায়িত্ব, কর্তব্য, সমস্ত সংসারের চাপ সব ঘাড়ে এসে পড়েছে। সেই কারণে সব নিয়ে একদম পুরো ঘেঁটে রয়েছি। মানে কি করব, কোন দিকে যাব দিশা পাচ্ছি না। তো এই করে করে অনেকগুলো দিন, অনেকগুলো মাস কেটে গেছে, ভিডিও করতে পারিনি। তো আজকে থেকে আবারও শুরু করলাম। আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমায় আশীর্বাদ করবেন। আপনারা তো জানেনই আমার এই চ্যানেল রোজ নামচা। এই রোজ নামচা চ্যানেলে আমার জীবনের চলার পথের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই সব মুহূর্তের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে দীর্ঘ ৮ মাস পর হাজির হলাম। আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমায় আশীর্বাদ করবেন। আজকে তো রথযাত্রা। তো আমাদের ত্রিবেণীতে মোটামুটি রথযাত্রার উৎসব পালন হয়। রথ একটা টান হয়, একটা মেলা বসে ছোট করে। তো চলুন সেই রথের মেলা থেকে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে আসি। বেরিয়ে পড়েছি আমরা রথ দেখতে, এখন যাচ্ছি আমাদের ত্রিবেণীর রথ। তো আমাদের ত্রিবেণীর রথযাত্রা কেমন হয় চলুন ঘুরে দেখে আসি। চলে এসেছি মেলায়। এই যে রোডটা দেখছেন, এই রোডটা হচ্ছে মগরা ত্রিবেণী মেন রোড। মেলাটা দুই দিকে হয়, এক হচ্ছে কালীতলা আর এক হচ্ছে মনসাতলা। কালীতলা হচ্ছে যেখানে রথঘর, রথটা সারা বছর থাকে, সেইখান থেকেই রথটা ত্রিবেণীর দিকে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আসার আগেই রথ চলে গেছে। তো রথের মেলায় একটু ঘুরে দেখা যাক। এখানে দেখুন মেলায় এরকম টুকটাক দোকান বসে। এখানে মাটির পুতুল বসেছে। এখানে কত রকমের দেখুন মাটির পুতুল। আমরা ছোটোবেলায় এই মাটির পুতুলগুলো ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যেতাম। কেন জানেন? ঝুলন সাজাবো বলে। কিন্তু এখন সেসব ঝুলন ঠুলন সব গেছে। প্রতিটা মাটির পুতুল দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইবারে চলে আসলাম জিলেপির দোকানে। যে কোনো মেলা মানেই জিলেপি তো থাকবেই। আর রথের মেলায় সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই জিলেপি আর একটা জিনিস, পাঁপড় ভাজা। এখানে দেখুন জিলেপি ভাজা হচ্ছে। তো জিলেপির দোকানে দাঁড়িয়ে পড়েছি জিলেপি নেবো বলে। এই যে জিলেপি রসে চুবিয়ে এই যে দেওয়া হলো। আর এখানে জিলেপি আমাদের 160 টাকা কেজি। 1 কেজি জিলেপি নিয়ে নিলাম। এইবারে চলে আসলাম আর একটা দোকানে। দেখুন এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের প্লাস্টিকের খেলনা রয়েছে। এখান থেকে কেনার কিছু নেই, কারণ আমরা সবাই এখন বড় হয়ে গেছি। এখন আর প্লাস্টিকের এই খেলনা নিয়ে খেলার মতন বয়স নেই। তবে দেখতে বেশ ভালো লাগে। কত রকমের খেলনা রয়েছে, গাড়ি, দূরবীন, পাখি, পুতুল, দারুণ লাগছে দেখতে। এই যে রথের মেলার আর একটা আকর্ষণ, পাঁপড় ভাজা। বাড়িতে যতই পাঁপড় ভাজা খাই না কেন, রথের মেলায় এসে পাঁপড় ভাজা কিনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমার তো বেশ ভালো লাগে। আর পাঁপড় মানেই আমার খুব পছন্দের একটা জিনিস। আমার পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। এইখানটায় দেখুন কি সুন্দর সুন্দর এই ফুলের গাছগুলো। সব প্লাস্টিকের ফুল, এগুলো ঘর সাজানোর জন্য। দারুণ লাগছে দেখতে। ফুলের গাছও রয়েছে, আবার ফুলদানিও রয়েছে। সামনে এগুলো দেখুন পাতাবাহার, কি দারুণ লাগছে দেখতে। যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে দেখুন মেলায়। আমরা প্রথমটায় ছিলাম মনসাতলায়, যেখানটা দিয়ে জিলিপি কিনলাম ওইটা হচ্ছে মনসাতলা। আর এখন চলে এসেছি কালীতলায়, যেখানে রথঘর, রথটা থাকে সেই জায়গায়। আর এই কালীতলার রথঘরের সামনেই কিন্তু মেলাটা সবচেয়ে ভালো হয়, একটু বড় করে হয় এখানটায়। আর সব লোকজন কিন্তু এইখানটাতেই আসে, এই কালীতলা রথঘরের সামনেটায়।
আর এখানটায় ভিড় দেখুন, বেশ ভালোই ভিড় আছে এই দিকটায়। মনসাতলার দিকটায় অতটা ভিড় নেই, তবে এই জায়গাটায় কিন্তু ভালো ভিড়। চলে এসেছি রথ দেখে বাড়িতে। আর পেছনে দেখছেন এই জামা কাপড় ঝুলছে, কারণ এই কদিন ধরে তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কারণে ঘরের মধ্যে এই সব ভেজা জামা কাপড় মেলা রয়েছে। যা গরম লেগেছে, এত ভিড় মেলায়, একদম মনে হচ্ছে পাগল পাগল লাগছে, ঘেমে একদম স্নান হয়ে গেছি। তো যাই, এবারে জামা প্যান্ট ছেড়ে গা হাত পা ধুয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে। টাটা।